কে আপনি? কেন আমার জীবনটা নষ্ট করছেন এভাবে? কেন বুঝতে পারছেন না ওমকে ছাড়া আমি থাকতে পারবো? কেন নবীনকে নিয়ে বাঁচো? স্বার্থপর হও শর্মিলা, ওমকে তুমি আর ফেরত পাবে না। মানে মানে কি হয়েছে ওমের? ওম কোথায়? ওম ওম করো না তো, নবীনকে বিয়ে করো, ঘর বাঁধো। নবীনকে বিয়ে করব, ঘর বাঁধবো? হ্যাঁ, আমি তোমার পাশে আছি। এনগেজমেন্ট রিংটা পেয়েছো তো? ওটা নবীনের জন্য। আমার বিয়ের আংটি নবীনের জন্য? আমি বাড়ি ছেড়েছি আর মা নবীন রায়কে বিয়ের কথা ভাবছে। নবীন রায়কে মা আমার থেকেও বেশি ভালোবাসে। মেরে দেবো, আমি নবীন রায়কে মেরে দেবো। আমার মাকে বিয়ে করবে, আই উইল কিল হিম। আমি নবীনকে চাই না, আমি ঘর বাঁধতে চাই না, আমার কিচ্ছু লাগবে না। এসবের কোনো মানে নেই। আমি ওমকে চাই, ওমকে ছাড়া আমি থাকতে পারবো না। দয়া করুন ওমকে, দয়া করুন ওমকে। হ্যালো হ্যালো হ্যালো, ওমটা কোথায় গেল? ওমকে ছাড়া আমি বাঁচব না। দরকার হলে থানা যেতে হবে, পুলিশে খবর দিতে হবে। ওকে আমার I love you, baby. এত মন খারাপ করছো কেন? এমন ব্যবস্থা করেছি, নবীন, ওম, শর্মিলা তিনজন তিন দিকে থাকবে। কাছে আসতে চাইবে কিন্তু পারবে না। আর ওম? আসবে, এখানেই আসবে, এখানে আসতেই হবে। আমি রান্না করব। তুমি রান্না? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি প্লিজ এসো, দেখো আমি মাকে রান্না করে খাওয়াবো। ওম, ওম তুমি কোথায়? তুমি কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেলে বলো তো? তোমার কি কোনো সেন্স নেই বলো তো? বাড়ির সকলে কত চিন্তা করছে তুমি জানো? আচ্ছা তুমি কাউকে না বলো, অন্তত আমাকে তো একবার বলে যেতে পারতে বলো। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তোমাকে যেটা বলার জন্য আমি ফোন করেছি। কি? তোরা, আজকে আমি এমন একটা কাজ করতে চলেছি যেটা তুমি কেন, আমিও কোনোদিনও স্বপ্নে ভাবিনি। কি কাজ করতে চলেছো তুমি? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তুমি কিন্তু মাথা গরম করো না প্লিজ। মাথা ঠান্ডা রেখে যা করার করো, মাথা গরম তুমি করো না। মাথা গরম করে কোনো কাজ করো না কিন্তু, আমি বলে দিচ্ছি। একই তোমার জন্য আমি, আন্টি, সবাই আমরা প্রচন্ড চিন্তায় রয়েছি। প্লিজ তুমি নতুন করে কিছু অঘটন ঘটিও না প্লিজ। না তোরা, আমি আজ তোমার কোনো কথা শুনবো না। আমি যেটা ঠিক করেছি সেটাই করব। আমি একজনকে হ্যালো ওম,
নবীন আহত? কেউ মেরেছে? কে? এই রাজস্থানি মটকা খাবে? খাবি? এই পয়সা দে দাও। এই সব কি খবর? একটা গন্ডগোল আছে। আবার কি গন্ডগোল? আন্টির যে বস আছেন না, কি যেন নাম? আরে নাম ভাবতে হবে না, কি হয়েছে সেটা আগে বল। হ্যাঁ, উনি হসপিটালে অ্যাডমিট। কি? কেন? কেউ ওনাকে ধরে খুব মেরেছে। মেরেছে? তবে কি হয়েছে? আরে অন্ত, আমি ভাবছি ওম বোধহয় ওনাকে খুব মেরেছে। কিন্তু হঠাৎ ওমকে মারতে গেল কেন জানি না, তবে আন্টির সঙ্গে ওনার সম্পর্কটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, তাই তোরা জানিস ওম এর জন্য সুইসাইড পর্যন্ত করতে গেছে। কি? ঠিকই তো করেছে। আন্টি যদি ওইরকম বাইরের কারোর সাথে এরকম ভাবে রিলেশনশিপ রাখে তাহলে কে মানবে? একদম ঠিক, ওম যেটা করেছে সেটা ঠিক করেছে। এই তোরা একটু চুপ করবি? আমি এখানে আন্টির কোনো দোষ দেখতে পাচ্ছি না। তুই দেখবি কিভাবে? তুই তো সেই টিপিক্যাল মেয়েদের গ্রুপে পড়িস না। তুই আন্টির দোষ কিভাবে দেখবি? তুই তো আন্টিকেই সাপোর্ট করিস। মোটেই না, ওম যে কাজটা করেছে খুব ভুল করেছে। না, ও এইভাবে ও রিঅ্যাক্ট করাটা একদম ঠিক হয়নি। ঠিক করেছে। আর ও আন্টি আঙ্কেলের দুজনের সাথে বসে ভালোভাবে খোলাখুলি আলোচনা করতে পারতো। এই প্লিজ তোরা একটু চুপ করবি প্লিজ। হ্যাঁ, আমি এদিকে ভাবছি ওম যদি পুলিশ কেসে ফেসে যায় তাহলে কি হবে? আফটার অল উনি একজন পাওয়ারফুল লোক। সেটা কিন্তু ঠিক। দেখ, আমাদের এখন এসব উল্টো পাল্টা আলোচনা না করে ওমকে খুঁজে বার করা উচিত। রাইট। ওম কোথায় গেল বলতো? কাউকে না বলে কোথায় চলে গেল? ইভেন তোরা কি কিছু বলেনি? স্ট্রেঞ্জ। বেহালা কোথায় গেল? হ্যাঁ, ফুলেশ্বরী, সঙ্গীতা, আমি বেহালা শেখাবার টিচার ঠিক করে এসছি। ওয়েস্টার্ন শেখাবেন, আমি বাখ বাজাবো, আমি বেটোফেন বাজাবো, আমি মোৎসার্ট বাজাবো। এই যে ফুলেশ্বরী, আমার বেহালা কোথায়? ফেলে দিয়েছি। ও আচ্ছা। কি ফেলে দিয়েছো মানে? মানে ফেলে দিয়েছি, গঙ্গার জলে ফেলে দিয়েছি। না, এটা তুমি করতে পারো না। বলো না, বলো না, কোথায় আছে আমার বেহালাটা? আলমারিতে তুলে তালা দিয়ে দিয়েছি। আরে কি মুশকিল, বেহালাটা তুমি আজকে আমি এই শোনো, এই বেসুরো বেহালা বাজানো বন্ধ করো। দেখো, আমি যেমনই বাজাই না কেন আমার নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে? হ্যাঁ, আমি এবার সঙ্গীত সাধনায় ডুব দেব। বিজ্ঞান আর সঙ্গীত, ঠিক যেমন আইনস্টাইন করেছিলেন। আইনস্টাইন যা করেছিলেন। আর তোমার মেয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটাকে দেখবে। কি হয়েছে মেয়ের? কি হচ্ছে? বিদ্যাচরণ তোমার মেয়ের গায়ে হাত দিয়েছে এবং তাকে প্রস্তাবও দিয়েছে। বিদ্যাচরণ? হ্যাঁ। সে কি? সঙ্গীতা, এরকম সম্ভ্রান্ত ঘরের ছেলে? না না, ভালোবাসা ভালোবাসা